অরুণ 17 বছরের এক কিশোর। তার শহরের নামকরা সিটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল। প্রথম দিকে তার কলেজ জীবন বেশ ভালোই কাটছিল, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই তার সাথে ঘটতে শুরু করে কিছু অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা। দিনের আলোতে সবকিছু স্বাভাবিক থাকলেও রাত নামলে অরুণ ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। সে দেখত একটি মেয়ে ঘরের এক কোণে বসে আছে, দেওয়ালের দিকে মুখ করে নীরবে কেঁদেই চলছিল। যেই অরুণ তার কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করার চেষ্টা করত, সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে যেত। এই ঘটনাটা বেশ কিছুদিন ধরে চলতে থাকে। অরুণ কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এমন কেন হচ্ছে, আর স্বপ্নে দেখা ওই মেয়েটিই বা কে। কিন্তু কিছুদিন এভাবে চলার পর এক রাতে অরুণ যখন গভীর ঘুমে, তখন সে ফিসফিস করে কিছু আওয়াজ শুনতে পেল। মনে হচ্ছে কে জানি তার নাম ধরে ডাকতেছে। অরুণের ঘুম ভেঙে যায়। সে কান পেতে আওয়াজটা শোনার চেষ্টা করে। তখন বিছানা থেকে উঠে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে দেখতে যায়। হঠাৎ তার মনে হলো আবছা ছায়ার মতো কিছু একটা তার পাশ দিয়ে দ্রুত চলে গেল। সে সামনে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। তার সামনে শূন্যে ভাসছিল একটি মেয়ের শরীর। তার পছন্দ ধরা শরীর আর শূন্য দৃষ্টি ছিল ভয়ঙ্কর। অরুণ যখন ভালো করে তাকালো, তখন তার পায়ের তলের মাটি সরে গেল। কারণ এই মেয়েটি আর কেউ নয়, সে ছিল স্নেহা। অরুণ কিছু বুঝে ওঠার আগেই স্নেহার আত্মা তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার গলা টিপে ধরে। ছেড়ে দাও আমাকে। অরুণের শ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। সে নিজেকে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পায়। স্বপ্নে যা দেখেছে তা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না অরুণ। সে যখন ঘটনাগুলো মেলাতে শুরু করলো, তখন ধীরে ধীরে তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আসলে অরুণ যে কলেজে পড়তো, সেই একই কলেজে স্নেহা নামের একটি মেয়ে নতুন ভর্তি হয়েছিল। স্নেহা এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছিল। তার স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে আর পরিবারের পাশে থাকবে। কিন্তু কলেজের ভিতরের অন্ধকার দিকটা তার জানা ছিল না। এই কলেজে বছরের পর বছর ধরে র্যাগিং এর মতো জঘন্য প্রথা চলে আসছিল, যার শিকার হতে হতো নতুন ছাত্র ছাত্রীদের। কিন্তু কলেজের স্যাররাও সব জেনে চুপ থাকতো। স্নেহা কলেজে আসার পর থেকেই পলাশ আর জয় নামের দুজন সিনিয়র ছাত্র তাকে প্রায় র্যাগিং করত। তাদের র্যাগিং এর মাত্রা দিন দিন বাড়তেছিল, যার ফলে স্নেহা মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু সীমা পার হয়ে যায় তখন, যখন তারা স্নেহার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। অরুণ দূর থেকে এই সবকিছু দেখলেও ভয়ে কখনো তাদের বাধা দেওয়ার সাহস করেনি। শেষ পর্যন্ত স্নেহা সাহস করে এই দুজনের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানায়। সে এটাও বলে যে অরুণ পুরো ঘটনাটা দেখেছে। তখন অরুণ ভয় পেয়ে যায়। নিজেকে বাঁচানোর জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে নির্লজ্জভাবে মিথ্যা কথা বলে। কিন্তু সে বুঝতে পারেনি তার এই ভীরুতা আর এক মুহূর্তেই মিথ্যা স্নেহার জীবনটা চিরদিনের জন্য শেষ করে দেবে। এর পরের দিনে সেই মর্মান্তিক ঘটনাটি ঘটল। পলাশ আর জয় মিলে স্নেহার উপর পাশবিক অত্যাচার চালায়। এই চরম অপমান আর যন্ত্রণা সহ্য করতে না পেরে স্নেহা কলেজের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। স্নেহার শরীরটা পৃথিবী থেকে চলে গেলেও তার আত্মা মুক্তি পায়নি। তার শুধু ন্যায় বিচার চাইছিল, আর অরুণ ছিল একমাত্র সাক্ষী যে তাকে সেই বিচার পাইয়ে দিতে পারত। তাই স্নেহার আত্মা বারবার অরুণের স্বপ্নে এসে সাহায্যের জন্য আকুতি জানাতো। অরুণ যখন উপলব্ধি করতে পারল যে সে কত বড় ভুল করে ফেলেছে, তখন সে অনুশোচনায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল
অপরাধীদের আড়াল করে জেনে শুনে সেও একজন অপরাধী হয়ে গেছে। তাই আর একটুও সময় নষ্ট না করে অরুণ সেই রাতেই পুলিশকে ফোন করলো। নির্ভয়ে সমস্ত ঘটনা তাদের সামনে খুলে বলল। দেরি হলেও অরুণ শেষ পর্যন্ত একটা সঠিক পদক্ষেপ নিয়েছিল। অরুণের দেওয়া সাক্ষ্যর ভিত্তিতে পরের দিন সকালে পুলিশ কলেজের বারান্দা থেকে পলাশ আর জয়কে গ্রেপ্তার করলো। আর এরপর স্নেহার অতৃপ্ত আত্মা অবশেষে শান্তি খুঁজে পেল। অরুণকে সে আর কখনো দেখা দেয়নি। হাই বন্ধুরা, আমি তো মরে গেছি, আবার ফিরে আসলাম তোমাদের জন্য। তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করনি তো? না করলে এখনই করে ফেলো। প্লিজ প্লিজ প্লিজ, সাথে তোমার বন্ধুদেরকে শেয়ার করিও।